বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা নবম শ্রেণীর গণিত ক্লাস শুরু করতে যাচ্ছি। তো দেখো, আমরা হচ্ছে 16.2-এর 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক কিন্তু করে ফেলেছি। আজকে হচ্ছে 11 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করব। দেখো, 11 নম্বর অঙ্কের প্রশ্নটা কি আছে? একটি ট্রাপিজিয়ামের দেখো সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্যের অন্তর হচ্ছে 8 সেন্টিমিটার। তো দেখো, এদের লম্ব দূরত্ব হচ্ছে 24 সেন্টিমিটার। যদি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল 312, ঠিক আছে, বর্গ সেন্টিমিটার হয়, তবে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। কোন বাহু দুইটি? সমান্তরাল বাহু দুইটি, ঠিক আছে। তাহলে এখন আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে একটা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বের করবো বা ট্র্যাপিজিয়ামটা এঁকে নিই। আগে দেখে নিই যে আমরা ট্র্যাপিজিয়ামটা আসলে কেমন। তো দেখো যে এটা ধরো ট্রাপিজিয়াম, হ্যাঁ। তো এখন এই ট্রাপিজিয়ামটার এই বাহুটা এবং এই বাহুটা কিন্তু সমান্তরাল, হ্যাঁ। আমরা যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরবো, হ্যাঁ। তাহলে এখন আমরা প্রশ্নে যেটা দেখতেছি সেটা হচ্ছে কি, যে এ বাহুটা বি বাহুটার সমান না, কিন্তু কতটুকু বেশি কম? এইটার সঙ্গে যদি 8 যোগ করি তাহলে এইটার সমান হবে, অথবা এইটার থেকে যদি 8 বিয়োগ করি তাহলে এইটার সমান হবে, ঠিক আছে। তার মানে দুটোর অন্তর হচ্ছে 8। তার মানে কি, এ থেকে যদি আমরা কত 8 বিয়োগ করে দিই তাহলে তখনই কিন্তু বি এর সমান হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা কন্ডিশন। এ বাদে আরেকটা কথা বলা আছে, এটার ক্ষেত্রফল কত সেটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর উচ্চতা কতটুকু সেটাও বলে দিয়েছে। উচ্চতা কতটুকু দেখো 24। লম্বের দূরত্ব মানে হচ্ছে উচ্চতা। তো এখন খেয়াল করো, লম্বের দূরত্ব হচ্ছে 24। তো এখন এই অবস্থায় আমরা কি করব? এখন আমাদের যেটা বের করতে হবে সেটা এ এবং বি এর মান কত, ঠিক আছে। এই সমান্তরাল বাহু দুইটি কত সেটা বের করতে হবে। তো যে জিনিস বের করতে বলে সাধারণত আমরা কিন্তু সেটাই ধরে নিই। তাহলে আমরা এখন লিখব কি? মনে করি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটি, একটি এ কমা বি, ওকে। তো এখন একটা হচ্ছে এ ধরলাম আর একটা হচ্ছে বি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যে এদের লম্বের দৈর্ঘ্য, ঠিক আছে, এদের লম্বের দৈর্ঘ্য এইচ সমান সমান 24 সেন্টিমিটার। ওকে, তো গেল। এখন দেখো যে এই অবস্থায় আমি যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে লিখতে হবে, দেখো যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে? দেখো, হাফ এইচ এ প্লাস বি। তার মানে কি, হাফ ইন্টু উচ্চতা গুণ কি হবে? সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এটাই হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এত হচ্ছে কি? বর্গ একক। ওকে। তো এখন আমরা কিন্তু বইয়ে যেটা দেখতেছি যে প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 312 হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আর 312 যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, সেহেতু আমাদের এইটার সমান হবে ওই 312, ঠিক আছে। তাহলে আমরা লিখি প্রথম শর্ত মতে প্রথম শর্ত মতে কি হবে? দেখো, হাফ গুণ এইচ ব্র্যাকেট এ প্লাস বি 312, বা হাফ গুণ 24 এ প্লাস বি 312, বা এখানে আছে 12, তাহলে 12 ব্র্যাকেট এ প্লাস বি সমান সমান 312, বা
a প্লাস বি সমান সমান 312/12। তো এখন দেখো যে 312কে যদি 12 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হয় 26, বা a প্লাস বি সমান সমান 26। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন খেয়াল করো, এবার আমাদের দ্বিতীয় শর্ত যেটা আছে সেই শর্তটা কি বলছে, যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় একটা আরেকটার থেকে 8 সেন্টিমিটার বেশি বা কম। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দিই, দেখো দ্বিতীয় শর্ত মতে। হ্যাঁ, তাহলে আমরা কি ধরলাম, এ, এটাকে আমরা এ ধরি আর এটাকে বি ধরি। তাহলে এটা কিন্তু বড়, তাহলে আমাদের কি করতে হবে, দেখো যে বি সমান সমান এ মাইনাস 8। দেখো তাহলে এখন কি হবে, দেখো এ বা, তাহলে এখন বি এর মান কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 2 নম্বর সমীকরণ দিই। তাহলে বি এর মান, দেখো বি এর মান কত, 1 নং সমীকরণে বসিয়ে। ওকে, তাহলে 1 নম্বর সমীকরণে দেখো বি এর মান বসালে কি পাবো আমরা, a প্লাস বি সমান সমান 26, বা বি এর মান হচ্ছে কি a মাইনাস 8, তাহলে 26, বা 2a সমান সমান 26 মাইনাস 8, বা 2a সমান সমান 18, বা a সমান সমান 18/2, বা a সমান সমান 9। ঠিক আছে, তাহলে a সমান সমান 9। হ্যাঁ, তাহলে এর মান আমরা কত পেলাম, 9। এখন খেয়াল করো, এইবার আমরা কি করব, দেখো a এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো a এর মান 2 নং সমীকরণে বসিয়ে, তাহলে কি হবে, দেখো b সমান সমান a মাইনাস 8, তাহলে এর মান কত, 9 মাইনাস 8, তাহলে এখানে দেখো 1। ঠিক আছে, তাহলে একটা বাহু হচ্ছে কত আমাদের হলো 9, আর একটা বাহু হচ্ছে 1। ঠিক আছে, এত সেন্টিমিটার। তাহলে আমরা বাহু দুইটি, সমান্তরাল বাহু দুইটি কত পেলাম, অতএব বাহু দুইটি 9 সেন্টিমিটার ও 1 সেন্টিমিটার। ওকে, তো এখন এরপরে দেখো যে আমরা হচ্ছে 12 নম্বর অঙ্ক শুরু করবো। এরপরে 12 নম্বর অঙ্কে দেখো প্রশ্ন কি, দেখো 12 নম্বর অঙ্কের প্রশ্ন হচ্ছে, একটি ট্রাপিজিয়ামের দেখো সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 31 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার এবং অপর বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। কি, ওই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিন্তু বের করতে হবে। তাহলে এখন দেখো যে আমরা 12 নম্বর অঙ্ক শুরু করি। তাহলে এখন দেখো যে ট্রাপিজিয়ামটা আমরা আঁকি। এখন এখানে দেখো যে 10 সেন্টিমিটার এটা, আর এইখানে আমরা 10 সেন্টিমিটার এঁকে ফেললাম। এরপরে
উপরে কত আছে দেখো 11 সেন্টিমিটার একটা, আর একটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে 11 সেন্টিমিটার। ব্যাস, এখন এইখানে নিচে দেখো কত ছিল 31, তো 31 হলে এইটুকু কিন্তু 20 সেন্টিমিটার, এইটুকু। ঠিক আছে, এখন এই পাশে যে বাহুটা আছে এটা হচ্ছে 12 সেন্টিমিটার। আচ্ছা গেল। এখন এই ট্রাপিজিয়ামটা আমরা নাম দিব এ বি সি ডি। এখন এরপরে দেখো এইটা হচ্ছে আমরা দিব ই, আর একটা লম্ব আঁকলে সেটার নাম হচ্ছে এফ। তো এখন খেয়াল করো এ বি সি ডি, হ্যাঁ, এই যে ট্রাপিজিয়াম একটা আছে, এই ট্রাপিজিয়ামের প্রশ্নে বলছিল যে সমান্তরাল বাহু দুটির নিচের এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে কত 31, আর এটা হচ্ছে 11। তো এখন আমরা যখন হচ্ছে এইটুকুর মাপ নিয়ে এ বি এর মাপ নিয়ে দেখো ডি ই আঁকছি, তখন এইটুকু কিন্তু 11 সেন্টিমিটার। ঠিক আছে, আর বাকিটুকু হচ্ছে 20 সেন্টিমিটার। তো এখন এই 20 সেন্টিমিটার যেটা পেলাম সেটা হচ্ছে আমরা বললাম কি ই সি বাহুটা, আর বি ই বাহুটা পেয়েছে 10, আর বি সি বাহুটা পেয়েছে হচ্ছে 12। এইখান থেকে আমরা কি এই লম্বের মানটা বের করার চেষ্টা করব। যদি এই লম্বের মানটা এখান থেকে আমরা পেয়ে যাই তাহলে আমরা কি করতে পারবো, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারবো, কারণ সমান্তরাল বাহুদ্বয়ের মান কত সেটা কিন্তু আমরা জানি। এখন একমাত্র লাগবে হচ্ছে লম্বের মান। লম্বটা কি বিএফ, আর এই বিএফ বের করার জন্যই কিন্তু আমাদের এখন যে কাজটা করতে যাচ্ছি সেটা করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা শুরু করি। দেখো কি লিখবো, মনে করি এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। এটা নিজেদের মতো করেই তোমরা লিখবা। এখন দেখো যে এর সমান্তরাল বাহু দুইটি কি কি, দেখো এ বি সমান সমান 11 সেন্টিমিটার, আর ডি সি বা সিডি সমান সমান 31 সেন্টিমিটার। ওকে, এরপরে দেখো এখন আমরা কি করব, দেখো যে ই এফ, দেখো ই সি সমান সমান 31 মাইনাস 11 সমান সমান 20 সেন্টিমিটার। এরপরে দেখো বি বিন্দু থেকে সিডি এর উপর লম্ব বিএফ আঁকি। হ্যাঁ, তাহলে এখন দেখো এই পর্যন্ত আমাদের হলো। তাহলে এখন আমরা কি করব, বি ই সমান সমান লিখবো হচ্ছে 10 সেন্টিমিটার, আর বিসি সমান সমান 12 সেন্টিমিটার। খেয়াল করো এখন ইসি এই বাহুটা কিন্তু 20, আর বিই পেলাম আমরা কত 10, বিসি বাহুটা হচ্ছে কত 12 সেন্টিমিটার। তার তিনটা বাহু কিন্তু এই বিই সি ত্রিভুজের তিনটা বাহু পেয়ে গেছি। তাহলে এখন আমরা লিখবো হচ্ছে কি ত্রিভুজ বিসিই এর এর ঠিক আছে, দেখো অর্ধ পরিসীমা কি হবে, দেখো বিই প্লাস বিসি প্লাস ইসি বাই 2। তো এখন এখানে হচ্ছে কত, দেখো 10 প্লাস 12 প্লাস 20 বাই
তো এখন এগুলো আমাদের যোগ করলে কত হচ্ছে দেখো, 20 আর 10 কত, 30 আর 10 40, 42/2, তাহলে 21 সেন্টিমিটার। ওকে, তাহলে এখানে হচ্ছে আমরা 21 সেন্টিমিটার পেলাম। এখন আমাদের কাজ কি, এখন কাজ হচ্ছে দেখো BCE যে ত্রিভুজটা আছে সেটা ক্ষেত্রফল বের করব। তো এই ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি করতে হবে সেটা দেখো, এখানে অর্ধ পরিসীমা S সমান সমান কিন্তু আমরা 21 পেয়েছি। তাহলে অতএব ত্রিভুজ BCE এর ক্ষেত্রফল সমান সমান √S ইন্টু S মাইনাস কোনটা দিব দেখো, BE S মাইনাস BC S মাইনাস আরেকটা কি ছিল দেখো, EC সবগুলো লিখে দিতে হবে। এরপরে দেখো S এর মান হচ্ছে 21, তাহলে 21 মাইনাস 10, 21 মাইনাস 12, 21 মাইনাস 20। ব্যাস, এখন আমরা কি করব, √21 ইন্টু এটা যদি 10 বিয়োগ করা হয় 11, এখান থেকে দেখো 9 আর এখানে 1, ঠিক আছে। তো এখন এইগুলো আমরা কি করব, সবগুলো গুণ করে দেব। গুণ করে দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দেখো যে দেখো 9 ইন্টু 9 হচ্ছে 3 3 কে 9 করা যাবে, এই জন্য ওটা আমরা গুণ করব না। তো ওইটা বাদে যেটা আছে দেখো সেটা গুণ করলে 2 3 1 এটা পাচ্ছি। তো এখন দেখো এখান থেকে আমরা 3 বের করে আনলাম, আনার পরে 2 3 1 এটা থেকে গেল, ঠিক আছে। তাহলে এত বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে এতক্ষণে কিন্তু আমরা কি পেলাম, এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেলাম। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আরেকটা সূত্র আছে, সেটা কি দেখো, ত্রিভুজ BCE এর ক্ষেত্রফল সমান সমান কি, সেটা হাফ গুণ ভূমি হচ্ছে EC গুণ উচ্চতা হচ্ছে BF বর্গ একক। এখন খেয়াল করো, এখানে হচ্ছে হাফ থাকলো, আর BC এর মান হচ্ছে 20 গুণ BF। ওকে, তাহলে এখানে কাটলে হচ্ছে 10 থাকবে, তো 10 দেখো BF। তো এই 10 BF-টা আর এই ক্ষেত্রফল কিন্তু দুটো সমান। তাহলে আমরা কি লিখব, শর্ত মতে শর্ত মতে 10 BF সমান সমান 3√231, ঠিক আছে, বা BF সমান সমান 3√231/10। ওকে, তাহলে এখানে আমরা হচ্ছে BF এর মানটা হচ্ছে পাচ্ছি কত দেখো, এইটা পেলাম, ঠিক আছে, BF এর মান। তো BF-টাই কিন্তু ছিল এখানকার উচ্চতা। সুতরাং এখন আমরা কি করতে পারবো, এই ট্রাপিজিয়ামের কিন্তু ক্ষেত্রফল নির্ণয়ের কাজটা করে ফেলতে পারবো। তাহলে এখন আমরা লিখব যে ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান কি হবে দেখো, হাফ গুণ উচ্চতা BF ব্র্যাকেট কি হবে, AB প্লাস CD। ওকে, তো এখন দেখো এখানে হাফ লিখে দিব আমরা, আর এই BF এর মান হচ্ছে 3√231/10, আর এইখানে হচ্ছে কত, 11 যোগ 31। ওকে, তো এখন দেখো এইখানে আমরা হিসাব নিকাশ করে যে মান বের করব সেটাই সঠিক হবে, সমস্যা নেই। দেখো 3√231/10
20 ইন্টু 42। ঠিক আছে, এখন দেখো যে এই 42 হলে এটা 2 দ্বারা কাটলে কত হচ্ছে 21 হচ্ছে এটা, আর হচ্ছে এটা 10। এখন 21 এর সঙ্গে 10 গুণ করলে কত হবে 36 বাই 10 রুট ওভার 231। তাহলে এত বর্গ সেন্টিমিটার। তো দেখো এইটা যখন আমরা ক্যালকুলেটরে ভাগ করব বা হিসাব করব তখন 95.75 হ্যাঁ বর্গ সেন্টিমিটার। হ্যাঁ ওকে, তাহলে এই অঙ্ক কিন্তু আমরা শেষ করলাম 12 নম্বর। দেখো অনেক বড় অঙ্ক, কিন্তু তারপরেও প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি তুমি বুঝতে পারো তাহলে অঙ্কটা কিন্তু একটু কঠিন না, তোমরা এটা করতে পারবা। ঠিক আছে, তাহলে এটা আমাদের দেখো শেষ হলো। তো এই পর্যন্ত হচ্ছে আজকে আমাদের ক্লাস। দেখো তোমরা প্র্যাকটিস করবে বাসায় ভালো করে। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।